এই জামাই ষষ্ঠীতে বাড়িতে জামাইকে খাইয়ে দেখাতে পারেন এই দুধ চিংড়ির রেসিপিটা। একটু নতুনত্ব হচ্ছে এই রেসিপিটির মধ্যে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে। আর একটু কিন্তু একদমই কিন্তু চিরাচুরি চিংড়ি মাছের মানে মালাইকারির থেকে একটু আলাদা হয় খেতে। এর জন্য চিংড়ি মাছটাকে ধুয়ে কেটে একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে। চিংড়ি মাছটাকে ভালো করে কিন্তু রগটাকে ছাড়িয়ে নেবেন ধোয়ার সময়। আমি বাজার থেকেই ছাড়িয়ে এনেছিলাম। আর আমি মাথা লেজ পোর্শনটা একটু রেখেছি চিংড়ি মাছটা দেখতে ভালো লাগে বলে, সেটা কিন্তু আপনাদের চয়েস। রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে করতে হবে। এবার ম্যারিনেট করা মানে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছটাকে ভালো করে তেলের মধ্যে কড়া করে ভেজে নেব। আমি দুই পিঠই মানে ভালো করে কড়া করে ভাজবো। এক পিঠ দিয়ে একটুখানি অপেক্ষা করে তারপর উল্টে পাল্টে আর এক পিঠও ভেজে একটু বেশ কড়া করে ভাজবো। মানে যেরকম চিংড়ি মাছটা ভাজে, অতিরিক্ত কড়া না, মোটামুটি মিডিয়াম সাইজের টেক্সচার যখন হবে দেখেই বুঝতে পারবেন মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। বাকি তেলটাতেই রান্নাটা হবে। মাছটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটুখানি জিরে, আস্ত জিরে দেবো, মানে গোটা জিরে হাফ টিস্পুনের মতো দিয়েছি, একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন বাটা। পেঁয়াজ আদা রসুনকে একসাথে বেটে নিয়ে 2 চামচের মতো সেই মিশ্রণটা একসাথে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর যে একটুখানি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, যাতে কী হয় মশলাটা বেশ কষাতে সুবিধা হয়। এবার দিয়ে দিচ্ছি আদা, মানে এটার সাথে যে বেসিক যে গুঁড়ো মশলাগুলো হয় সেটা, যেরকম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু নুন স্বাদ অনুযায়ী, আর টক দই। সব কিছু দিয়ে একবারে এটাকে ভালো করে কষাবো। মশলা কষাবার সময় একটু জল দিয়ে নিলে মশলাটা কষাতে কিন্তু সুবিধা হয়, তার জন্য একটু দই বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব সামান্য দিয়েছি, কারণ এবার মশলাটাকে হাই ফ্লেমে ভালো করে মিনিট 1-2 মতো করে কষাবো। মশলাটা তখন কষে গিয়ে উপর থেকে পুরো রঙটা চেঞ্জ হয়ে তেল তেল ছেড়ে দেবে, ঠিক এইরকম আসবে টেক্সচারটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু জল দেবো না। তারপরে জলটা দেবো। জলটাকে দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি, একেবারে হাই ফ্লেম না রাখিনি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে দিয়ে এটা মানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন জলটা ফোটা শুরু করছে, ঠিক এই স্টেজে আমি ভাজা মাছটা অ্যাড করে দেবো। ভাজা মাছটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। তারপরে আমি এর মধ্যে দুধখানা অ্যাড করব। দুধটা কিন্তু হাই ফ্লেমে কখনোই দেবেন না, তাই দুধটা তাড়াতাড়ি করে টেনে নেবে, মাছটা পুরো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওই জন্য দুধটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হালকা করে দেবেন, মানে একদম কমিয়ে দেবেন। এখানে আমি 1 কাপের মতো দুধ দিচ্ছি, মানে যেরকম চিংড়ি মাছ সেই পরিমাণ অনুযায়ী দেবেন। দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, আর দেবো এর মধ্যে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো আর ঘি, মানে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো গরম মশলা আর ঘি। হাফ টিস্পুন গরম মশলা দিয়েছি, আর 1 চামচের মতো ঘি অ্যাড করব। এবার কিছুই না, এটাকে টানা একটু 2-3 মিনিট লো ফ্লেমে একটু এটাকে ফুটতে দিতে হবে, যাতে মানে দুধের যে টেক্সচারটা সেটা সুন্দর করে এটা ঠিক গ্রেভির মতো হয়ে যাবে। সেই স্টেজ অবধি এটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে গরম গরম পরিবেশনের পালা। রেসিপিটি ভীষণই সহজ, বাড়িতে কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে রেসিপিটি করে নিতে পারবেন। বাড়িতে ঘরোয়া যা যা থাকে তাই দিয়েই হয়ে যায়, আর খেতে কিন্তু চিরাচরিত এই চিংড়ি মাছের মালাইকারির থেকে একদমই আলাদা হয়। ট্রাই করে দেখতে পারেন এই জামাই ষষ্ঠীতে বা যে কোনো অকেশনে। আজ এই ট্রাই করেন, কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগবে। থ্যাংক ইউ ফর